খিজির আসলাম পেলেন সেখানে একটা প্রাচীর, ইরুদাইয়াঙ্কাদ্দা, যে প্রাচীরটা ধসে যাওয়ার অবস্থায় ছিল, পড়ে যাওয়ার অবস্থায় ছিল। আকামাহু, তিনি সেটাকে ঠিক করে দিলেন যাতে পড়ে না যায়। কলা মুসা আসলাম বললেন, লাউসে তার আত্মাকাস্তা আলী আজরা, আপনি ইচ্ছে করলে এই কাজের বিনিময়ে আপনি দাবি করতে পারতেন। মেহমানদারি করাবে না, কিন্তু কাজ করছেন তার মজুরি তো দিবে। তো এটা বললেন যে আপনি ইচ্ছা করলে এই কাজের মজুরি, পারিশ্রমিক দাবি করতে পারতেন। তাহলে আবারও মুসা আসলাম প্রশ্ন করলেন, কলা হাজ আখরাকু বাইনি ও বাইনেক। তখন খিজির আসলাম বলেন, এই হলো বিদায় তোমার মাঝে আর আমার মাঝে। সাউনাব্বিউকা তাবিল বালাম তাস্তাতি আলী সাবরা, অচিরে আমি বর্ণনা করব এই বিষয়গুলি, যে বিষয়ের উপরে আপনি ধৈর্য রাখতে পারেন নাই। তিনটা কথা, একটা হলো নৌকো ভেঙে দেওয়া, নৌকো ফাটিয়ে দেওয়া, এটা নাবালিক বাচ্চা হত্যা করা। 3 নম্বর হলো প্রাচীর নির্মাণ করে দেওয়ার পরেও তার মজুরি গ্রহণ না করা। 3টে প্রশ্ন। এখন প্রথমটা, আম্মা সাফিনা, তো অথবা যে নৌকাটা, ফাকানাতলে মাসাকিনা, ওই নৌকাটা ছিল মিসকিনদের, ইয়া মালুন আফিল বাহারে, যারা সমুদ্রে কাজ করত, 10 জন মিসকিনের এই নৌকাটা ছিল। আরাত্তান আইবাহা, আমি ইচ্ছা করেছি যে এটাকে আমি ত্রুটিযুক্ত করে দেব। কেন? অকান অরাম মালিকুন, তাদের পিছনে ছিল একজন বাদশাহ, ইয়াকুজুকুল্লা সাফিনাতান গাসবা, যে তার সমস্ত নৌকাগুলি সে ডাকাতি করে নিয়ে যাবে, সব নৌকা ডাকাতি করবে, এরকম বাদশা তোমাদের এর পিছে আসতেছে। এই জন্য আমি নৌকাটা ত্রুটিযুক্ত করে দিলাম, যাতে এই নৌকাটা ওই জালিম বাদশা কেড়ে না নেয়। এই নৌকাটা পরে মেরামত করে ওরা কাজ করতে পারবে। তো এই বাদশার নাম তাফসিরে বলা আছে, তার নাম ছিল জুলুন্দি বিন কারকারুকান। এই জালিম বাদশাহ নৌকাগুলি গসব মানে জুলুম করা, ডাকাত করে নিয়ে যাচ্ছিল। তো এই জন্য এই গোলামদের নৌকাটা ডাকাতি না হয়, এটাকে আমি ফাটাইয়ে দিলাম, ডুবিয়ে দিলাম, এটা আর নিতে পারবে না ওই জালেম বাদশাহ। মোহাম্মদ গোলামু, অথবা যে আমি বালকটাকে হত্যা করলাম, ফাঁকানা আবহাওয়া মুমিনিনা, ছিল তাদের পিতামাতা ইমানদার। ফাঁকাশিনা, আমি ভয় করেছি, আইরে কাহুমা তুগিয়ানা ও কুফরা, যে সে চাপিয়ে দিবে তাদের উপরে অত্যাচার এবং কুফরি। এই ছেলে বড় হলে পিতামাতার উপরে এমন চাপ সৃষ্টি করবে যাতে তারা কুফরি করতে বাধ্য হয়, এটা করবে সে। তো এই জন্য বলেন উনি, ফারাদনা আইয়ুবদিলাহুমা রব্বুমা খায়রাম মিনহু যাকাতাও ওয়া আকরামা রহমা, আমরা চেয়েছি যে ওই সন্তানের বিনিময়ে তাদের পিতামাতাকে তাদের রব একটা উত্তম পবিত্র সন্তান দান করবেন, যে দয়ার দিক থেকে নিকটতম, অর্থাৎ নিকটতম দয়াময় সুন্দর সন্তান হবে। এটাকে এই জন্য আমি আল্লাহর হুকুমে এটাকে হত্যা করেছি। এই সন্তানটা হত্যা করার পরে খিজির আসলাম ওর বাম হাতটা এরকম তুলে ফেলছেন, তুলে ফেলে তারপর হাড্ডির উপরে দেখায়, যে দেখেন কি লেখা, সেখানে লেখা কাফের লা ইউমিনু বিল্লাহি আবাদা, সে এমন এক কাফের যে কোশ্চেন কালেও সে ঈমান আনবে না। এটা এই হাড্ডির চওড়া হাড্ডিতে এখানে লেখা আছে। তো এই গয়েবের খবর তো খিজির আসলামকে আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে জ্ঞান দান করছেন, যার জন্য তিনি জানতে পারছেন। মোহাম্মদ জেদার, অথবা যে দেওয়াল প্রাচীর, এই প্রাচীরটা যে আমি মেরামত করে দিলাম। ফাকানালে গোলামাইনি ইয়াতিমাইনি ফিল মাদিনা, ছিল 2টি বালকের জন্য, যে 2টি বালক ইয়াতিম ফিল মাদিনাতে, শহরে 2টি ইয়াতিম বালকের ছিল। ওয়াকানা তাহতাহু কানজুল্লাহুমা, তাদের একটি ধনভাণ্ডার ছিল ওই প্রাচীরের নিচে। শহরে 2টা এতিম ছেলে ছিল, ওই ছেলে 2টার কানজাহুমা ধনভাণ্ডার ছিল ওই প্রাচীরের নিচে। ওয়াকানা আবুহুমা সালেহা, এবং ওই 2টি বাচ্চার পিতা ছিল নেককার। আরাদা রব্বুকা, আপনার রব ইচ্ছা করেছেন, আইয়াবলুগা আশিদ্দহুমা, যে তারা উপনীত হবে পরিণত বয়সে, বালেগ হবে। ওয়াস্তাখরিজা কানজাহুমা, এবং বের করে নিবে তাদের ধনভাণ্ডার।
এজন্য আমি দেওয়ারটাকে মেরামত করে দিয়েছি। রহমাতামের রব্বিকা, এগুলি আপনার রবের পক্ষ থেকে আমার উপর রহমত। আমার ফায়ালতুয়ান আমরি, এটা আমি আমার নিজের ইচ্ছায় করি নাই। আমি গায়েব জানি না, আমি নিজের ইচ্ছায় এটা আমি করি নাই, আমাকে আল্লাহ এটা বলে দিয়েছেন। জালিকা তাবিরু মা লাম তাসতাতি আলাইহি সাবরা, এই হচ্ছে ব্যাখ্যা ওইসব বিষয়ের যার উপরে হে মুসা আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই। তো এখান থেকে যেন কোনো মানুষ এই আকীদা গ্রহণ না করে যে তাহলে খেজর আসলাম গায়েব জানে না। এর থেকে বলেই দিলেন এটা আপনার রবের রহমত, এটা আমার নিজের কোনো কর্তৃত্ব না। আল্লাহ আমাকে যা বলেছেন শিখিয়েছেন সেটা আমি করেছি। এ প্রসঙ্গ শেষ। ওয়াস আলুনা কান জিলকারনাইন, তারা আপনাকে প্রশ্ন করে জিলকারনাইন সম্পর্কে। কার্নুন মানে সিং, জিলকারনাইন দুই সিংওয়ালা। তো এটার বহু ব্যাখ্যা তাফসীরকাররা করেছেন যে পৃথিবীর এই প্রান্ত ওই প্রান্ত সফর করেছেন, এই জন্য তিনি জিলকারনাইন। তো আসল কথা হলো কার্ন শব্দের অর্থ হলো মাথার তালুতে যে একটা উঁচু রেখা আছে, দেখেন এটা প্রায় অধিকাংশ মানুষের মাথায় আছে। কারো কারো মাথা সমতল হয়, কিন্তু এই মাথায় এখানে ঠিক মাঝখানে একটা উঁচু রাস্তার মতো আছে সব মানুষেরই। এটাকে কারণ বলা হয় আরবিতে, কারণ। তো ওনার মাথায় ওই দুইটা ছিল এরকম উঁচু জায়গা। আমার মাথায় স্পষ্ট আছে এটা, এখানে উঁচু একটা মানে এটা কি বলে রিজ বা একটা বাঁধের মতো এরকম উঁচা। তো এই ওনার মাথায় দুইটা ছিল, এই জন্য ওনাকে জিলকারনাইন বলা হয়। তো এর ঘটনা আপনারা তো হয়তো আগে শুনেছেন। যে বিষয়টা হলো যে মক্কার মুশরিকরা ইহুদি আলেমদের কাছে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বলে সে নবুয়ত দাবি করে, আমরা এর সম্বন্ধে বুঝি না। তো আপনারা বলেন যে আমরা কি করে তাকে চিনতে পারবো সে নবী কিনা। তখন ইহুদিরা বললো যে আমরা তিনটা প্রশ্ন তোমাদের শিখাই দেব, এ যদি তিনটার উত্তর দেয় তাহলে সে নবী না, আর যদি একটার উত্তর দিতে না পারে তবে সেও নবী না, যদি সে দুইটার উত্তর দেয় একটার উত্তর না দেয় তাহলে সে নবী। কি প্রশ্ন? যে আসহাবে কাহফ এদের খবর কি, এদের সম্পর্কে আপনি কি জানেন? জুলকারনাইন সম্পর্কে আমাদেরকে বলেন। 3 নম্বর রূহ সম্পর্কে আমাদেরকে বলেন। তো এখন রূহ সম্পর্কে তো আল্লাহ রাসূল বলতে পারেন না, সেটা আল্লাহ বলেই দিয়েছেন। ওয়াসআলুনা কানির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, তারা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলুন যে রূহটা হচ্ছে আমার রবের আদেশ মাত্র। আমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্য জ্ঞান দান করা হয়েছে, কাজে রূহ সম্পর্কে তোমরা বুঝবে না, ওটা ওভাবে থাক, ওটা আমার আমল। আর এই দুইটা ঘটনা আল্লাহ রসুল তাদেরকে বর্ণনা করে দিলেন, যেন আমরা ইতিপূর্বে আসহাবে কাহফের ঘটনা এই সূরায় আমরা পড়েছি। আর এখানে আমরা সম্পর্কে খিজির আসলাম সম্পর্কে আমরা জানলাম। তো এরপরে আমরা জানবো জুলকারনাইন সম্পর্কে। তো খিজির আসলাম সম্পর্কে ওরা প্রশ্ন করে না, এটা আল্লাহ এমনি খিজির আসলাম সম্পর্কে আমাদেরকে জ্ঞান দিয়েছেন। ওরা ওদের প্রশ্ন ছিল আসহাবে কাহফ, জুলকারনাইন এবং রূহ। ওয়াসআলুনাকা আন জিলকারনাইন, আপনাকে তারা প্রশ্ন করে জিলকারনাইন সম্পর্কে। কুল, আপনি বলুন সাআতলু আলাইকুম মিনহু যিকরা, অবিলম্বে আমি তোমাদের উপরে তার বিবরণ দিব, তার বিবরণ তোমাদেরকে আমি পাঠ করে শোনাবো। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আল্লাহ বলেন পৃথিবীতে আমি তাকে প্রতিষ্ঠা দান করেছিলাম। তিনি প্রতিষ্ঠিত ছিলেন, সারা পৃথিবীর বাদশাহ ছিলেন তিনি। 2 জন বাদশাহ যারা সারা পৃথিবীর বাদশাহ ছিলেন মুসলমান, একজন হলেন জুলকারনাইন আর একজন হলেন সুলাইমান আলাইহিস সালাম। আর কাফেরদের মধ্যে 2 জন বাদশাহ সারা পৃথিবীর শাসক ছিলেন, একজন হলো বখতে নাসর আর একজন হলো নমরুদ। এই 4 জন মানুষ সারা পৃথিবী শাসন করছে, 2 জন মুসলমান 2 জন কাফের। আল্লাহ বলেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, নিশ্চয়ই আমি প্রতিষ্ঠা দান করেছিলাম তাকে পৃথিবীতে। ও আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, এবং সকল বিষয়ের উপকরণ তাকে দান করেছিলাম। যে কোনো বিষয়ে সে হস্তক্ষেপ করতে পারে,
কাজ করতে পারবে এই উপকরণ স্বভাব মানে উপকরণ আমি তাকে দান করেছিলাম। ফাতবা স্বভাবা, অথবা সেই উপকরণগুলির অনুসরণ করলো। ও অনুসরণ করে কি করলো? হাতে যা বালাগা মাগরিবা শামস, চলতে চলতে তিনি সূর্য অস্তের স্থলে স্থলে পৌঁছে গেলেন। গারাবা মানে ডুবে যাওয়া, আর মাগরাব মানে ডুবে যাওয়ার জায়গা। এর থেকে আমরা এই মাগরিব নামাজ পড়ি, বুঝতে পারছেন? গুরুব শব্দ অর্থ, গারাবার শব্দ অর্থ ডুবে যাওয়া। তো মাগরাব ডুবে যাওয়ার স্থান, যেখানে সূর্য ডুবে যায়, এটাকে বলা হয় মাগরাব। তো উনি সূর্য ডুবে যায় যেখানে, সেখানে উনি গেলেন। তো এর থেকে আমরা বুঝতে পারি যে উনি আমাদের আফ্রিকা মহাদেশে একেবারে পশ্চিম প্রান্তে মরক্কো, তারপর ওখান থেকে যে আটলান্টিক মহাসাগর এই পর্যন্ত উনি গেছেন, এটা আমরা অনুমান করতে পারি। মাগরিবা শামস, এর উপরে তো আটলান্টিক মহাসাগর, সেটা বিমানে পাড়ি দিতে 8 ঘন্টা সময় লাগে। তো উনি দেখতে পাইলেন অজাদা তাগরুভূমি আইনান হামিয়াতেন, তিনি দেখতে পাইলেন যে সূর্যটা ডুবছে একটা কূপে, একটা ঝর্ণার মধ্যে, হামিয়াতেন কাদাটে, ময়লা মানে ঘোলা পানি, ঘোলা পানির একটা ঝর্ণার মধ্যে, প্রাস্রাবের মধ্যে। এই ঝর্ণাটা বলতে মানে আটলান্টিক মহাসাগরকে বোঝানো হচ্ছে, যে উনি একটা কাদাটে বা ঘোলাটে ঝর্ণার মধ্যে সূর্যটা ডুবতে দেখতে পাইলেন। আপনি তো আমাদের বাংলাদেশে কুয়া কাটা যান, তখন দেখবেন যে সমুদ্রটা আসতে পানির মধ্যে ডুবে যাচ্ছে। আবার উদয় দেখতে পাবেন যে সূর্যটা পানির ভিতর থেকে উদয় হচ্ছে। তো উনি ওইভাবে দেখলেন যে সূর্যটা একটা ঘোলাটে কাদাটে পানির মধ্যে ডুবে যাচ্ছে। ও অজাদা ইন্দা কওমান, এবং সেখানে পেলেন একটা জাতিকে। তো আল্লাহ বললেন কুলনা ইয়া যুলকারনাইন, আমি বললাম হে যুলকারনাইন, ইম্মান তুআযযিবা, ইচ্ছা করলে তুমি তাদেরকে শাস্তি দিতে পারো, ওয়াইম্মান তাত্তাখিযা মিনহুম হুসনা, এবং অথবা তুমি ইচ্ছা করলে তাদের সাথে তুমি সদ্ব্যবহারও করতে পারো, এটা তোমাকে আমি ইখতিয়ার দিয়ে দিলাম। কলা যুলকারনাইন বললেন আম্মা মান যালামা, অতঃপর যে জুলুম করেছে, ফাসাফা নুআযিবু, অচিরে আমি তাকে শাস্তি দিব। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, অথবা তাদেরকে ফিরিয়ে আনা হবে তার রবের নিকটে। ফায়ুআযিবু আযাবান নুকরা, তখন শাস্তি দেবেন তাদেরকে তাদের রব ভয়ঙ্কর শাস্তি। আমিও শাস্তি দেব, রবের কাছেও তারা শাস্তি পাবে। ওয়াম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা, অথবা যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, ফালাহু জাযাউল হুসনা, তার জন্য রয়েছে উত্তম পুরস্কার, সে উত্তম পুরস্কার পাবে। অসানাকুল মিন আমরিনা ইসরা, আর অচিরেই আমি তাদের সাথে আমি নম্র ব্যবহার আমি করব। যুলকারনাইন বললেন। সুম্মা আতবা সাবাবা, এরপর উনি দ্বিতীয় উপকরণ অনুসরণ করলেন। হাত্তা ইযা বালাগা মাতলিয়া শাম, চলতে চলতে উনি সূর্যের উদয়ের স্থানে চলে গেলেন, অর্থাৎ জাপানের শেষ প্রান্তে উনি চলে গেলেন, যেখান থেকে দেখা যায় যে প্রশান্ত মহাসাগর থেকে সূর্য উদয় হচ্ছে, জাপান। সুম্মা আতবা সাবাবা হাত্তা ইযা বালাগা মাতলিয়া শামসে, এমনকি চলতে চলতে তিনি সূর্য উদয়ের স্থানে পৌঁছে গেলেন। ওয়াজাদাহা, তিনি পেলেন সূর্যকে, তাতলাউ, উদয় হচ্ছে, আলা কওমেন, এমন একটা জাতির উপরে, লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা, যে জাতির মধ্যে আর সূর্যের মধ্যে আমি কোনো পর্দা দেখতে পেলাম না। সূর্য এবং ওই জাতির মাঝখানে কোনো পর্দা নাই, মানে পাহাড়ও নাই, গাছপালাও নাই, ডাইরেক্ট সূর্য তাদের উপরে আলো দিচ্ছে। কাযালিকা ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা, এভাবেই তার কাছে যে জ্ঞান ছিল বা সে যা করেছে এগুলি সব আমি আয়ত্ত করে রেখেছি। আল্লাহ বলেন এগুলি সব আমি আয়ত্তে রেখেছি, এগুলি সব আমার আয়ত্তে আছে। সুম্মা আতবা সাবাবা, এরপরে তিনি অন্য একটা উপকরণ অবলম্বন করলেন। হাত্তা ইযা বালাগা বাইনা সাদদাইন, এটা তিনি পৃথিবীর উত্তর অঞ্চলে সফর করেছেন। তিনি উপনীত হলেন দুইটা পাহাড়ের মাঝখানে, সাতমানি প্রাচীর দেওয়া, দুই প্রাচীরের মাঝখানে, অর্থাৎ দুইটা পাহাড়ের মাঝখানে, পর্বত প্রাচীরের মাঝখানে তিনি উপনীত হলেন। ওয়াজাদা মিন দুনিমা কওমান, পেলেন তিনি তার অপর প্রান্তে, কওমান মানে ওই পর্বত প্রাচীরের অপর প্রান্তে, উত্তর সাইডে,
পেলেন কমান এমন একটা জাতি লায়া কাদুনা ইয়াফকাহুনা কাওলা, যে সম্ভব ছিল না যে তারা কথা বুঝবে, কথা ভালো বুঝতে পারছে না তারা, এরকম একটা জাতি। কলু, তারা বলল ইয়া জালকারনাইন, হে জুলকারনাইন, ইন্নে ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদিনা ফিল আরদ, নিশ্চয়ই ইয়াজুজ মাজুজ একটা জাতি, মুফসিদিনা ফিল আরদ, পৃথিবীতে তারা বিপর্যয় সৃষ্টি করছে। ফাল নাজালুল্লাকা খারাজান, আমরা কি ব্যবস্থা করব আপনার জন্য চাঁদার, টাকা পয়সার, আলান, এই জন্য যে আন্তাজালা বাইনানা ও বাইনম সাদ্দা, যে আপনি করে দেবেন আমাদের মাঝে এবং তাদের মাঝে একটা প্রাচীর, তাদের মাঝে আমাদের একটা প্রাচীর করে দিবেন, এই জন্য আপনাকে আমরা কিছু টাকা পয়সা সংগ্রহ করে দেব। কলা, জুলকারনাইন বললেন, মা মাক্কান্নি ফি রব্বি খায়রুন, আমাকে যে প্রতিষ্ঠা দান করেছেন আমার রব ও অতি উত্তম, কাজে তোমাদের অর্থ করি আমার প্রয়োজন হবে না। ফাআইনুনি বিকুয়া, তোমরা আমাকে শক্তি দ্বারা সাহায্য করো, ম্যান পাওয়ার, শক্তি দ্বারা আমাকে সাহায্য করো, আর্থিক সাহায্য তোমাদের কাছে আমি চাচ্ছি না। তাহলে কি করব? আজাল বাইনাকুম ওয়া বাইনহুম রাদমা, তোমাদের মাঝে আর তাদের মাঝে আমি একটা প্রাচীর নির্মাণ করে দিব। তো এখন এই যে ইয়াজুজ মাজুজ, এই জাতিটা কোন জাতি? এরা হলো নূহ আলাইহিস সালামের পুত্র, বড় পুত্র হলো সাম। এই সাম সেমেটিক জাতি হলাম আমরা, ইহুদি, খ্রিস্টান, মুসলমান এবং উচ্চবর্ণের হিন্দুরা, এরা সব সেমেটিক জাতি, সাম। তো এই সামের নাম অনুসারে কিন্তু সাম দেশের নাম হয়েছে। আবার দেখেন হিন্দুদের ওনাদের এক বড় পূজনীয় ব্যক্তি যাকে ওরা শাম বলে, অর্থাৎ শ্রীকৃষ্ণের অপর নাম কিন্তু শাম। এখন এই কোন শাম তা আমরা নিশ্চিত বলতে পারি না, তবে আল্লাহ তাআলা কোরআন পাকে যা বলেছেন যে আমি কোনো জাতিকে রাসূল না পাঠাইয়া কোনো জাতিকে আমি শাস্তি দেই না, ওমা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। কাজে এই ভারতবর্ষ একটা প্রায় উপমহাদেশ, কাজে এই অঞ্চলে আল্লাহ হয়তো বা কোন রসুল পাঠিয়ে থাকতে পারেন, কিন্তু তাদের কোনো সঠিক ইতিহাস আমাদের কাছে নাই। কোরআনে মাত্র 25 জন নবী রসুলদের কথা বলা আছে, আর আল্লাহ বলছেন আরো অসংখ্য নবী রসুল আমি পাঠিয়েছি, তাদের কথা তোমাদেরকে আমি বলি নেই। না, আল্লাহ না বললে আমাদের বলার কোনো ইখতিয়ার নাই, এটা আমরা অনুমান করে কথা বলছি, ভাই ভুল হয়ে গেলাম, মাফ করুক। তো এখন এই ইয়াজুজ মাজুজ এরা হলো সাম, নূহ আলাইহিস সালামের বড় পুত্র সাম, হামের বংশধর হলো কালো মানুষ, এই সুদানি, নাইজেরিয়া, নিগ্রো, এরা কালো মানুষ। এদের সম্পর্কে তাফসিরে বলা হয়েছে যে নূহ আলাইহিস সালাম যখন সবাইকে নিয়ে নৌকায় উঠেছিলেন, তিনি বলেছেন তোমরা নৌকায় কেউ স্ত্রী সহবাস করবে না, কিন্তু হাম এটা অমান্য করেছে, ফলে তার বংশধর কালো হয়ে গেছে। ইয়াফেসের বংশধর ইয়াজুজ মাজুজ, ইয়াফিস। আর কেনান ডুবে মারা গেছে, তো কোরআনেই বলা আছে ওয়ালা বাইনাহুমা মাওজু ফাকানা মুগরাকিন। একটা নূহ আলাইহিস সালাম সন্তানকে বলছিল বারবার তুমি নৌকায় আসো, তুমি থেকো না, কিন্তু বলছে না, পাহাড় আমাকে আশ্রয় দিবে। সাবিরা জাবালান ইয়াসিমুনি মিনাল মা ক্বালা লা আসিমা আল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। এই কোরআনে সব বর্ণনা আছে। কেনান ডুবে গেছে, তো কেনানের বংশধর নাই। তো সামের বংশ সেমিটিক জাতি, হামের বংশ পৃথিবীর কালো মানুষ, আর ইয়াফেসের বংশধর হলো ইয়াজুজ মাজুজ। তো এই ইয়াজুজ মাজুজ এরা খুব অত্যাচারী জাতি ছিল। তো এই জন্য ওখানে অন্য যারা বসবাস করে তারা জুলকারনাইনকে বলেন যে ওদের মাঝে আমাদের মাঝে একটা প্রাচীর তৈরি করে দেন, আমরা আপনাকে আর্থিক সাহায্য করব, চাঁদা তুলে টাকা দেবো। উনি বলছেন না, টাকা পয়সার প্রয়োজন নাই, তোমরা আমাকে ম্যান পাওয়ার অর্থাৎ তোমাদের শ্রম দিয়ে আমাকে সাহায্য করো, আমি দেওয়াল তৈরি করে দেব। এখন দেখেন, আতুনি জুবুরাল হাদিদ, তিনি বললেন লোহার চাদর নিয়ে আসুন, লোহার বড় বড় পাত, লোহার চাদর। এবং এই লোহার চাদরগুলি উনি দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গায় স্থাপন করতে লাগলেন, দুই পাহাড়ের মাঝের উন্মুক্ত জায়গায়। হাতেই যা সাওয়া বাইনা সদা পাইনে, এমনকি যখন উহা পরিপূর্ণ হয়ে গেল দুই পাহাড়ের মধ্যে শূন্য স্থানে, দুই পাহাড়ের মধ্যে ফাঁকা জায়গা, এই জায়গাটা লোহার চাদরে পরিপূর্ণ হয়ে গেল। কলা আনফুকু, তিনি বললেন যে আগুন লাগাও, আগুন তাপ দাও, ফাপড় দ্বারা
এই মেনফাকুন মানে হাপড়, এই যে হাপড় দ্বারা এরকম এরকম করিয়া ইয়ে করে না কর্মকাররা, তো ওটাকে নাফাকা মানে ফুক দেওয়া, ওটাকে আরবিতে বলে মেনফাক, ওটা বাংলা বলে হাপড়। আপনারা কি বলেন? হাপড় তো ঠিক আছে, তো চিনতে পারছেন। বলে যে ওতে আগুন তাপ দাও, লোহায় তাপ দাও, তাপ দিতে দিতে হাতাই যা জ্বালাও নাড়া, যখন ওই লোহাগুলি আগুনে পরিণত হয়ে গেল, এখন লাল আগুন, কলা, তখন তিনি বললেন আতুনি উফরে গালাই কেতরা, আমার কাছে গলিত তামা নিয়ে আসো, আমি এর উপরে তামা ঢালাই করে দেব। তাহলে এটা কোরআনে স্পষ্ট যে এই প্রাচীরটা হলো লোহার উপরে তামা ঢালাই করা, এটা তো আর কোনো আমাদের সন্দেহ নাই। কিন্তু এই প্রাচীরটা কত বড়, এ ব্যাপারে ঐতিহাসিকগণ এবং তাফসীরকারগণ অনেক কথা বলেছেন। তো যেটা আমরা গ্রহণ করেছি, ভালো মন্দ কম বেশি আল্লাহ ভালো জানে, যেটা এক ফর্সা অর্থাৎ 3 মাইল, 2 পাহাড়ের মাঝে 3 মাইল লম্বা, আর এটা 200 হাত উঁচু, 50 হাত চওড়া। এক ভয়ঙ্কর ব্যাপার, 200 হাত উঁচু একটা প্রাচীর যদি লোহা এবং তামার নির্মাণ করা হয়, 50 হাত চওড়া, এটা একটু চিন্তা করেন যে ব্যাপারটা কি, কত বড় ভয়ঙ্কর জিনিস। এটা তিনি নির্মাণ করে দিয়েছিলেন। এখন নির্মাণ করার পরে উনি কি বললেন? ফামাস্তাতাও আইয়া ধারুহু, তারা ক্ষমতা রাখবে না এটার উপরে আরোহণ করতে, এটার উপরে যে চড়বে উঠবে, এটার ক্ষমতা তারা রাখবে না। আর এটা তো আধুনিক যুগ ছাড়া এটার উপরে কোনো মানুষের পক্ষে এটা 200 হাত উপরে একটা প্রাচীরের উপরে ওঠা কোনো রকম সম্ভব না। তা আল্লাহ বললেন ফামাস্তাতাও আইয়া ধারুহু, তারা এটার উপরে আরোহণ করতে পারবে না। অমাস্তাতাও নাকবা, এবং এটাকে তারা ছিদ্র করতেও পারবে না। নাকাবা মানে ছিদ্র, সুরঙ্গ করা পারবে না। কল হাজা রহমাত রব্বি, এটা হলো আমার রবের রহমত আমার প্রতি। ফাইজা যা ওয়াদু রব্বি, অথবা যখন আমার রবের প্রতিশ্রুতি আসবে, জালাউ দাক্কা, তখন এটাকে তিনি চূর্ণ বিচূর্ণ করে দিবেন। প্রতিশ্রুতি মানে কিয়ামত, রবের প্রতিশ্রুতি যখন আসবে তখন এটাকে তিনি চূর্ণ বিচূর্ণ করে দিবেন। ওয়াকানা ওয়াদু রব্বি হাক্কা, এবং আমার রবের প্রতিশ্রুতি সত্য, অবশ্যই আসবে এবং সেই সময় ধ্বংস হবে। আর যখন এই প্রাচীরটা ধ্বংস হবে তখন কি হবে? তারাকনা বায়াজুম ইয়ামায়াজিন ইয়ামুজু ফি বায়াজিন, তখন আমি তাদেরকে ছেড়ে দেবো, এরা তো বন্দী ছিল, এদেরকে আমি ছেড়ে দেব। কিভাবে? যে এক দল আর এক দলের উপরে তরঙ্গের মতো ঝাঁপিয়ে পড়বে, তরঙ্গ ঢেউ যেরকম একটার উপর একটা আশ্রয় পড়ে, এইরকম ঝাঁকে ঝাঁকে তারা তরঙ্গের মতো ঝাঁপিয়ে পড়বে। এত লোক তাদের, এত সংখ্যা তারা পৃথিবীতে আসবে, এটা সরাসরি কোরআন বলছে। আচ্ছা, সুর, এবং এরপরে সিংহা বাজানো হবে। তাহলে বোঝা যায় যে এই প্রাচীরটা কিয়ামতের পূর্বক্ষণে ভাঙবে এবং ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ঢুকে পড়বে, এবং নুফুখা সুর, এর পরপরই কিয়ামত শুরু হবে। মানে কোরআনের যে সিরিয়াল, এই সিরিয়াল অনুসারে এটাই আমরা পাচ্ছি। কেউ বলে যে ইয়াজুজ মাজুজ গগ ম্যাগগ এরা হলো চীন দেশে ওই সমস্ত লোকেরা, অথবা এরা তুর্কিরা, তুর্কি তাতারি হালাকু খান, মঙ্গু খান, চেঙ্গিস খান, এদের যে বংশধর পৃথিবীতে অত্যাচারী শাসক ছিল, সারা পৃথিবীর মানুষের 11% মানুষ হত্যা করেছে চেঙ্গিস খান, চেঙ্গিস খানের দৌহিত্র হালাকু খান। তো এদেরকে অনেকে মনে করে, কিন্তু কোরআনে সেটা বলে না। কোরআন বলে এটা তারা ভাঙতে পারবে না, শুরু করতে পারবে না, তবে রবের প্রতিশ্রুতি যখন আসবে, কিয়ামত যখন আসবে, তখন এটা আল্লাহর হুকুমে এটা ভেঙে যাবে, এবং এরপরে তারা মানে তরঙ্গের মতো ঝাঁকে ঝাঁকে মানব সমাজে ছড়িয়ে পড়বে। এরপরে নুফুখা সুর, সিংহা বাজবে, কিয়ামত হবে। ফাজামানাম জামা, আমি তাদের সবাইকে একত্রিত করব। এখন এখানেও এই সমস্ত প্রশ্ন থেকে যায় যে আসলে এদের কাছে কি আল্লাহ হেদায়েত পৌঁছিয়েছেন? অবশ্যই পৌঁছিয়ে থাকবেন আল্লাহ, যেহেতু আল্লাহ বলেছেন আমাকানা মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, যে আমি কোনো জাতিকে শাস্তি দেই না রসুল না পাঠিয়ে। এদের মধ্যে কিভাবে আল্লাহ দাওয়াত পাঠিয়েছে সেটা আল্লাহই ভালো জানেন, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। অনেক কথা আমরা পাই যেগুলো আমরা বুঝি না। মেরাজ রাতে পৃথিবীর এমন অঞ্চল, যে অঞ্চলে আল্লাহ রসুল কোনদিন যান নাই, দেখেন নাই, সেই সব অঞ্চলের লোকের সাথে আল্লাহ রসুলের আল্লাহ সাক্ষাৎ ঘটিয়েছেন, এবং তাদের থেকে আল্লাহ রসুল প্রতিশ্রুতি নিয়েছেন এবং ওয়াদা নিয়েছেন, এবং আল্লাহ রসুলকে তারা দেখেছে। এরকম ঘটনা তাফসীরে বলা আছে।
এগুলো বিরল ব্যাপার, এগুলো সম্পর্কে আমরা 100% অথেন্টিক কিছু বলতে পারি না। ওয়ারাজনা জাহান্নামা ইয়াওমাইযিনিল কাফিরিনা আরজা, এবং কিয়ামত যখন আসবে তখন আমি কি করব? জাহান্নাম কাফেরদের সামনে উপস্থাপন করব, যে এই দেখো জাহান্নাম, এটা আছে কিনা দেখো। আল্লাযীনা কানাত আয়ুনুহুম গিতা, যে জাহান্নাম থেকে তোমাদের চক্ষুগুলি পর্দার আড়ালে ছিল, তোমাদের চোখে এটা তোমরা দেখতে পাও নাই। আমরা দেখতে পাই না, কিন্তু আমরা 100% বিশ্বাস করি, যেহেতু আল্লাহর কোরআনের কথা। এবং পৃথিবীর মুখে তারা শোনার ক্ষমতা রাখতো না, যে পয়গম্বরের কথা শুনবে, আলেমদের কথা শুনবে, এটার ক্ষমতাও তারা রাখতো না। দুই রূপ হলো, এখানে আমরা সমাপ্ত করছি। তো এখানে আমরা যে বিষয়গুলি জটিল, সেই জটিলতা যে আমাদের কোনো লাভ নাই। কোরআন শরীফের সরাসরি যেটু আছে এটি যথেষ্ট। যেটা এমন একটা প্রাচীর, এটা কিয়ামতের পূর্বক্ষণে ভেঙে যাবে এবং ওরা ঝাঁকে ঝাঁকে পৃথিবীতে আসবে। তো এই যে তুর্কি যাদেরকে বলা হয়, এই তুর্কি সম্পর্কে তাফসীরের তথ্য আছে, সেটা হলো আরবিতে তারাকা মানি ছেড়ে দেওয়া। বুঝতে পারছেন? তাহলে ওখানে তাফসীরে বলা আছে যে এই ইয়াজুজ মাজুজের 22টা গোত্র ছিল, এই 21টা গোত্রকে জুলকারনাইন প্রাচীর দিয়ে আবদ্ধ করেছে, একটা জাতিকে ছেড়ে দিয়েছে। এই একটা জাতি যারা ছাড়া পেয়েছে তারা হচ্ছে তুর্কি, আরবিতে তারাকা মানি ছেড়ে দেওয়া। এই তথ্যটা তাফসীরে আছে, আর কতখানি কি আমরা সঠিক, এর চাইতে বেশি আমাদের বলার কোনো অধিকার নেই। আর না পাইলে কি বলবো আমরা, বলেন, হতে পারে। তো আমরা এই পর্যন্ত